আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়াল পিকজেলে আপনাকে আবারও স্বাগতম। আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য কিভাবে একটি থাম্বনেল তৈরি করবেন। শুধু কি থাম্বনেল না, একদম পারফেক্ট একটি থাম্বনেল তৈরি করবেন। আর এই ভিডিওটি করতে আমাকে খুবই ইন্সপায়ার করেছে আনবক্সিং মিসাইল। আনবক্সিং মিসাইল হলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের একটি চ্যানেল, যেখানে চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় আপডেটেড মোবাইলের সব রিভিউগুলো দিয়ে দিচ্ছে। কোন মোবাইলের কী পারফরমেন্স, কোন মোবাইলের কী কনফিগারেশন, কোন মোবাইল বাজার বেস্ট, কোন মোবাইলটি আপনার জন্য ভালো হবে, এই বিষয়গুলো সে আপনাদের সাথে শেয়ার করছে। আমি আপনাদের খুবই সাজেস্ট করব তার চ্যানেলটি ঘুরে আসার জন্য। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশের বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আমি ফিরে আসছি ইন্ট্রোর পরে। চলে আসলাম ইন্ট্রোর পরে। আমরা চলে যাব আমাদের মিস্টার অ্যাডোবি ফটোশপের কাছে, সেখানেই আমরা বিস্তারিত কথা বলবো। চলে আসলাম আমাদের মিস্টার অ্যাডোবি ফটোশপের কাছে। দেখতেই পাচ্ছেন না, এখানে আমি কিছু আগেই ইমেজ নিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য। আমি যদি প্রথমে যে বিষয়টা বলবো, এইটা হলো একটি ইমেজ। সেই ইমেজটা আপনি কীভাবে একটি থাম্বনেল তৈরি করবেন। আর মনে রাখবেন, থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে আপনার কন্টেন্টের বিষয়টা ততই ফুটে উঠবে। বিষয়টা হলো আপনার কন্টেন্টের সব বিষয়গুলো, আপনার ভিডিওর যে বিষয়টা সেটা আপনাকে থাম্বনেলে ফুটিয়ে ওঠাতে হবে। থাম্বনেলে যদি আপনি বোঝাতে পারেন আপনি আসলে এই ভিডিওর মধ্যে কী রেখেছেন এবং কী বোঝাতে চাচ্ছেন, তাহলে আপনার থাম্বনেলটা বলা যাবে সব দিক থেকে পারফেক্ট। শুধু ডিজাইন ভালো হলে হয় না, আপনার ভিডিওর সাথে আপনার কিন্তু থাম্বনেলটা সম্পূর্ণভাবে রিলেটেড। আমি আজকে এইটাই শেয়ার করতে যাচ্ছি, ঠিক এই ইমেজটাকে আমরা থাম্বনেল করব এবং এই ইমেজটাকে আমরা কীভাবে থাম্বনেল করব এবং কোন ডিজাইনে করব। আমি আগে একটি তৈরি করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের সুবিধার জন্য, সেটাই দেখাচ্ছি। আমি চলে গেলাম এটাতে। এইটাই আমরা হলো ঠিক এইরকম একটা থাম্বনেল তৈরি করব এই ইমেজটা দিয়ে। এখানে এত গর্জিয়াস কীভাবে সম্ভব? কোনো ব্যাপার না ফ্রেন্ডস, আমি আছি আপনাদের সাথে সব বিষয় শেয়ার করার জন্য। প্রথমে চলে যাব আমাদের মিস্টার অ্যাডোবি ফটোশপকে বলছি সেজন্য আমাদের থাম্বনেলটার সাইজটা নিয়ে নেয়। নিচ্ছে না কেন? ও নেবে না, কারণ এইটা আপনাকেই করতে হবে। কন্ট্রোল এন দিলাম বা আমরা ফাইলে চলে গেলাম, ফাইলে গিয়ে ওপেন নিউ, আমরা কন্ট্রোল এন বা ওপেন নিয়ে নিলাম। এখানে একটা বাই ডিফল্ট সাইজ আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের থাম্বনেলের সাইজ এইটা না। থাম্বনেল আমরা নিব 1280 পিক্সেল, এটা হলো ওয়াইড, এবং হাইট নিব আমরা 720। এইখানে আমরা নাম লিখে দিলাম থাম্বনেল ফর প্র্যাকটিস, ওকে দিয়ে দিলাম। বাস, এটা হলো আমাদের থাম্বনেলের সাইজ। আমরা এইখানেই আমাদের থাম্বনেলের কাজটি করব। তাহলে প্রথমে আমি এই ইমেজটা ওইখানে নিয়ে যাই। এখানে লক করা, সেহেতু এটা মুভ হচ্ছে না। আমি ডাবল ক্লিক করে ওকে দিয়ে আনলক করে নিলাম। ক্লোজ থেকে আমি এটা ইমেজটা এইখানে নিয়ে গেলাম। বাস, আমি এখানে জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখন এই ফোনগুলো আর কি, এগুলো বাঁকা হয়ে আছে, এগুলোকে সোজা করতে হবে। সেক্ষেত্রে করণীয় কি, কন্ট্রোল আর দিলাম, আমি একটা সাইজ চলে আসলো। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে ইঞ্চির বিষয়গুলো চলে আসছে, কিন্তু সব বিষয়গুলো দেখা যাচ্ছে। আমি ইঞ্চিটা এখানে নিয়ে আসলাম, মানে এখান থেকে মাউস পয়েন্টার ধরে যদি টান দেন আপনার একটা গাইডলাইন চলে আসবে। গাইডলাইনটা নিয়ে আসলাম আমি আমাদের এই মোবাইলগুলো সোজা করার জন্য। মোবাইলগুলো সোজা করবো কীভাবে, আমি জাস্ট ইমেজে করে চলে গেলাম। আমি কুইকলি সিলেকশনে চলে যাব। কুইকলি সিলেকশন, এখান থেকে আমি মোবাইলের উপর মাউস পয়েন্টার ঘুরিয়ে ঘুরিয়ে মোবাইলটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে খুব ভালো করে ফ্রেন্ডস খেয়াল করবেন, কন্ট্রোল জে, কমান্ড কন্ট্রোল জে। আর আমার এটা কিন্তু কপি হয়ে গেল। কপি হয়ে গেলো বলতে আমি আবার দেখাচ্ছি, আমি এটা হাইড করে দেখালে বুঝতে পারবেন যে আমার শুধু ফোনটা কিন্তু দরকার ছিল। আমি শুধু ফোনটা পেয়ে গেছি। আমি এখন এই ফোনটাকে নিয়ে শুধু কন্ট্রোল টি দিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে নিব। এখানে দেখব এটা কতটুকু আমি সোজা করতে পেরেছি, আর একটু করতে হবে। বাস, আমি আবারও চলে যাব এই ইমেজে। এখন আমাদের এইটার দরকার, আমরা আবারও কুইকলি সিলেকশনে চলে যাব। আমরা আমাদের কুইকলি সিলেকশনের মাধ্যমে এখানে করে আমি যখন করলাম, আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, এখানে কিন্তু নিচ্ছে না। কারণ কি, যদি এরকম কোনো সময় প্রবলেম ফেস করবেন, আপনার বুঝতে হবে আপনি ভুল লেয়ারে আছেন। তাহলে আমি আবার
এই ইমেজে চলে যাব, কারণ আমার এই ইমেজ থেকে এটা কপি করতে হবে। এখানে তো এইটা নেই, আমি যদি এটা সরিয়ে দিই তার মানে এটা কিন্তু আমার কপি করা মোবাইলটি। আমি চাচ্ছি এই অংশ থেকে আবার এইটা কপি করতে। তাহলে আমি এই লেয়ারে চলে গেলাম, লেয়ার ওয়ান, মোবাইলটি নিয়ে নিলাম, আবার কমান্ড কন্ট্রোল জে, আমার দুইটা মোবাইলই আমি পেয়ে গেলাম। এই যে আমি এখন এই মোবাইলটা দেখাচ্ছি, এটাও কিন্তু আমি পেয়ে গিয়েছি। এখন আমি এটাও সোজা করে নেই, আমি এখানে আরেকটি নিয়ে আসলাম, এটা কন্ট্রোল টি দিয়ে আমি এইটা কন্ট্রোল+ দিয়ে আমি জুম করে নিচ্ছি। আমার কাজটা খুবই নিখুঁতভাবে হচ্ছে কিনা আমি এটা একটু দেখে নিব। আমরা এই ইমেজটা আপাতত এখন একটু হাইড করে দিই আমাদের সুবিধার জন্য, আমরা এটা ভিজিবল করে দিই। এখন এই হলো আমাদের মোবাইল, যেটাকে আমরা শুধু পেয়ে গেলাম। এখানে যখন মোবাইলটি, এটা আমি একটু সরিয়ে নিলাম, কিছু টেক্সট এখানে বসাতে হবে, আমি এগুলো পরে অ্যাডজাস্ট করে নিব। বাস, আমি এখন এই থাম্বনেলে যদি চলে যাই, এই থাম্বনেলটা লেয়ার ওয়ান যেটা ছিল, আমি দুইটা হাইড করে দিচ্ছি। লেয়ার ওয়ান যেটা ছিল, আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখন দরকার নেই, আপনাদের সুবিধার জন্য এটা ডিলিট করে দিচ্ছি। আমরা তো আমাদের মোবাইল দুটো পেয়ে গেছে, আমাদের আর কিছু দরকার নেই। আমরা এই দুটো ভিজিবল করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলক করে নিলাম। ব্যাকগ্রাউন্ডে ঠিক রাইট মাউস ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে চলে যাব, ব্লেন্ডিং অপশন থেকে আমরা চলে যাব গ্রেডিয়ান্ট ওভারলে, চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়ান্ট কালার হয়ে গেছে। আমরা গ্রেডিয়ান্ট কালারটা আমাদের মন মতো করে নেব, কাস্টম করে নেব। এখানে ক্লিক করব, আমরা লালের এই অংশটা নিব, আর এইখান থেকে নিব এই অংশটা। ওকে, ফাইন। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত রকম একটা গর্জিয়াস, কত সুন্দর হয়ে গেল মুহূর্তের মধ্যেই। আসলে এটা কোনো ব্যাপারই না, গ্রেডিয়ান্ট ওভারলে ইউজ করে আপনারাও পারবেন। আমি আবারও যাচ্ছি, এটা জাস্ট আরেকটু করার জন্য আমি গ্রেডিয়ান্টের এখানে রাইট মাউস ক্লিক করলাম, এইখানে আমি অ্যাঙ্গেল নিয়ে নিলাম 21। আমি চাচ্ছি যে এটা এইখান থেকে হোক, সেই ক্ষেত্রে আমি বিষয়টা আবারও শেয়ার করছি আপনাদের সাথে। এখানে গ্রেডিয়ান্ট ওভারলে, এখানে আপনি যদি এটা এরকম ঘোরান, দেখেন ইফেক্টের উপর কি লক্ষ্য করবেন যে এটা কোন অ্যাঙ্গেল থেকে হবে, এটাকে আপনাকে সে বলে দিচ্ছে। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিতে পারবেন খুব ইজিলি। আমি এইভাবে এটা নিয়ে নিলাম। এখন আমাদের এটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে রেডটা একটু সফট হবে আরও, আমরা বেশি ডার্ক নিয়ে নিয়েছি। ওকে, ফাইন। এটার মতো সিমিলার কিছু করার চেষ্টা করছি, তাই এটার মধ্যেই করার চেষ্টা করব। আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, আমরা আর একটু সফট কালার নিয়ে নিলাম। ওকে, ফাইন, এখন ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভিভো 11 ভার্সেস +1, এতটুকুই শুধু এখন কাজ। কিন্তু এগুলো করবো কীভাবে? এগুলো তো এরকম টেক্সট আছে ফ্রেন্ডস, এটা কোনো ব্যাপারই না। তাহলে চলে যান, আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে গিয়ে আমি ভার্সেসের ইমেজটা আগে নিয়ে রেখেছিলাম, এটা জাস্ট কপি করে নিব। কপি ইমেজ দিয়ে ফটোশপে গিয়ে এখানে চলে আসলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটা আমার পরিমাণ মতো নিয়ে আসলাম। আমি আরেকটু ছোট করে নিচ্ছি, এটা কন্ট্রোল+ দিয়ে একটু বড় করে নিলাম। সমস্যা হয়ে গেছে, তাই না? যে এটা আমি শুধু ভার্সেস, এটা আমি রাখবো কীভাবে? আবার নিচে একটা ওয়াটারমার্ক আছে, কোনো ব্যাপার না ফ্রেন্ডস। আমরা এই অপশনে চলে যাব, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল সিলেক্ট করব, এইখান থেকে এতটুকু এরিয়া সিলেক্ট করব যতটুকু আমাদের প্রয়োজন নেই, করে ব্যাক স্পেস, ওয়াও, চলে গেল, ফাইন। তারপরে আমরা চলে যাব এইটার, এখন আমাদের এই সাদা অংশ কিন্তু আমাদের লাগবে না। সাদা অংশটা কীভাবে ডিলিট করব? আমি ইরেজার টুলে গিয়ে ঘষাঘষি করে কতক্ষণ এইটা মুছবো? আমরা কিন্তু এটা একদমই করবো না, আমরা খুবই ম্যাজিকের মতো কাজ করব। আমরা কন্ট্রোল জেড নিয়ে আনডু করে নিলাম। ঠিক ইরেজার টুলের ম্যাজিক ইরেজার টুল, এই টুলে আমরা ক্লিক করে নিব। জাস্ট সাদা অংশটা আমাদের লাগবে না, সাদা অংশে আমরা ক্লিক করে দেব। ওয়াও, ম্যাজিক তো! ঠিক এইরকমই ফ্রেন্ডস, যখনই আপনি সেম ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে যাবেন যেটা কিনা কালার সেম, সেক্ষেত্রে আপনি ম্যাজিক ইরেজার টুলটি ইউজ করতে পারেন। জাস্ট এক ক্লিকে সে সেম কালার সব কিছু মুহূর্তের মধ্যে ডিলিট করে দিবে। ভার্সেস, এই কথাটি আমরা খুবই অ্যাট্রাকটিভ, আরও টেক্সটটা খুবই অ্যাট্রাকটিভ করতে যাচ্ছি। ক্ষেত্রে এখানে নর্মাল মোড থেকে আমরা করে দেব ড্রাকেন। বাস, এখন মনে হচ্ছে এটা ইমেজের সাথেই
আমাদের এইখানে ভিভোর মডেলটা নিয়ে আসবো, এখানে +1 এর মডেল নিয়ে আসবো, বাস তাহলে আমাদের কাজ সম্পূর্ণ। কিন্তু এইরকম ডিজাইন কীভাবে করবো আপনারা প্রশ্ন করতে পারেন, এইভাবে 1+1 এইভাবে কোনো ব্যাপার না ফ্রেন্ডস। জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ভিভো 11 Pro, আপনাদের ভিভোর মডেল চলে আসবে। আপনারা ক্লিক করবেন, ক্লিক করে ইমেজটা কপি করে নেবেন, এখানে Ctrl+ দিয়ে আমি জুম করে নেব। আমাদের এতটুকু অংশ দরকার, আমরা ঠিক এতটুকু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে Ctrl+J, Ctrl+J, আমাদের এটা কপি হয়ে গেল। আমরা এখন এই অপশন দেখতে পাচ্ছেন, আমাদের যতটুকু অংশ দরকার ছিল আমরা পেয়ে গেছি। আমাদের এখন এটার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে Ctrl- দিয়ে ছোটো করে নিলাম। আমি মুভ টুল নিয়ে এটা এখানে, দুঃখিত, লেয়ার 6, হ্যাঁ এটা Ctrl+T দিয়ে আমি একটু বড় করে নিব। Ctrl+T বড় করে নিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে নিব। এখন অ্যাডজাস্ট করে নিলাম। এখন যে বিষয়টা আমরা শেয়ার করবো সেটা হলো ভিভো, যে বিষয়টা আমরা দেখাবো সেটা হলো ভিভো। এখন ভিভো কীভাবে, জাস্ট এখানে চলে যাব, ভিভো লোগো, চলুন এইটাই নেই, ভিভো। রাইট মাউস ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে চলে আসার পর Ctrl+V দিয়ে প্রেস করব, Ctrl+T দিয়ে এটা ছোট করে নিব। লেয়ারটাকে আমি উপরে নিব যেন ভালো মতো কাজটা বুঝতে পারি। আমরা আবার ম্যাজিক ইরেজার টুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করব। আমাদের যে অংশটা দরকার নেই ক্যামেরার থেকে নিচের অংশ অ্যান্ড মিউজিক, এতটুকু অংশ দরকার আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। Ctrl+D দিয়ে সিলেকশন এরিয়া সরাবো, ভিভোটা সিলেক্ট করে নিব। Ctrl+T দিয়ে ভিভোটাকে নিয়ে আসবো, আবার Ctrl+T দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন এটাকে আরেকটু ভিজিবল করার জন্য রাইট মাউস ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটা একটু 3D মোড করতে যাচ্ছি, সেক্ষেত্রে বেভেল এবং এমবস করে দিব। বাস আমাদের কাজ ডান। এখন আমাদের রাইট সাইডে আছে +1, সেই একই রকম কাজ করবো আমরা একইভাবে 1+6 মডেলটি সার্চ দিয়ে ডিজাইনটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে জাস্ট আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখান থেকে এই ডিজাইন, এইটা সব ম্যাজিকের মতো রিমুভ করে দিচ্ছি Ctrl+T দিয়ে। আমরা আমাদের অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা শুধু অ্যাডজাস্ট করে নিব, এটা একটু সাইডে নিয়ে নিব, এইটা আর একটু সাইডে নিয়ে নিব, Ctrl+T দিয়ে বড় করে নিব। এখন ফাইলটি সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল সেভ অ্যাজ। আমরা আমাদের ব্রাউজারে কোথায় সেভ করতে যাচ্ছি, ডেস্কটপে। আমরা যদি থাম্বনেল প্র্যাকটিস আমরা নামটি আগেই দিয়ে রেখেছি, এই কারণে চলে এসেছে। আমরা যদি এই থাম্বনেলটার উপর আবার কাজ করতে চাই তাহলে আমাদের ফটোশপ, পিএসডি, পিডিডি এটাতে সেভ করতে হবে। সেভ করে নিলাম। আর যদি এটা চাই আমরা এখন জেপিজি করব, মানে ইমেজ করে নিব, আমি যে কোনো জায়গায় এখন এই ইমেজটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আবার ফাইল, Ctrl সেভ অ্যাজ, ফাইল থেকে চলে যেতে হবে জেপিজি ফরম্যাটে করলাম। আমরা এটা জাস্ট সেভ করে নিলাম, কোয়ালিটি হাই 12 আছে, ওকে ডান। ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখতেই পাচ্ছেন খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই সহজে আমি একটি থাম্বনেল তৈরি করে ফেললাম, যেটা কিনা খুবই সহজ। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুবই অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল আমি তৈরি করে ফেললাম খুব সহজে। আপনারা এইভাবে চাইলে খুবই সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। শুধু একটু ক্রিয়েটিভ সেন্স রাখতে হবে, কারণ আপনার ভিডিওটি যে রিলেটেড আপনাকে সেই রিলেটেড করে একটি থাম্বনেল তৈরি করতে হবে। আপনাকে এমনভাবে থাম্বনেলটি তৈরি করতে হবে যেন আপনার ভিডিওর বিষয়টা থাম্বনেলে ফুটে ওঠে। ফ্রেন্ডস, আমি নেক্সট ভিডিওতে আরও ভালো টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। আমি এই কারণে আপনাদের বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলের সাথে থাকার। ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার। থ্যাংক ইউ। পরবর্তীতে আবার আসবো নতুন একটি টিউটোরিয়াল, নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেভার গিভ আপ অন ইয়োর ট্রাই। ফ্রেন্ডস, বাই। It's caught in the crossfire. It's caught in the crossfire.